নরেনের কোনো খবর জানো শোনেন? প্রায় 3 বছর হয়ে গেল ছেলেটি বাড়ি থেকে চলে গেছে। গত বছর খবর পেয়েছিলাম বেলুনের একটা ফ্যাক্টরিতে নাকি লিভারের কাজ করছে। পরে শুনলাম সেই ফ্যাক্টরিটা নাকি বন্ধ হয়ে গেছে, আর তারপর আমি আর কোনো খবর পাইনি। আজকের এই আনন্দ উৎসবের দিনে নরেনের কথা আমার বারবার মনে পড়ছে শৈলেন। তোমাদের বাড়িতে যেদিন প্রথম এসেছিলাম সেদিনের কথা আমি আজও ভুলিনি। কিন্তু আমি জানি শৈলেন কি কৈফিয়ত তুমি দেবে, কিন্তু কৈফিয়ত ওই কর্তব্য শেষ হয়ে যায় না। আর তাছাড়া কর্তব্যের চেয়ে বড় হচ্ছে মমত্ববোধ। মানুষ তো আর পশু নয়। আমি আমার কর্তব্যের অবহেলা করেছি, কিন্তু বারবার ওরাই শুধুমাত্র আমাকে দোষ তোমার একার নয় শৈলেন, সুরমাও দোষী, তাছাড়া আমার জননীও নির্দোষ নয়। কিন্তু দাদা কথা কি জানো শৈলেন, এই ছোটখাটো কথা, ছোটখাটো অবহেলা বাবা মার অন্তরে শেলবিদ্ধ করে, অথচ সোচ্চার কণ্ঠে তার কোনো প্রতিবাদ করা যায় না। অন্তরে অন্তরে শুধু তুষার আগুনের মতো জ্বলতে থাকে। শোনো, তুমিও তো সন্তানের বাপ হয়েছ, আশা করি একদিন তুমি আমার সমস্ত কথা বুঝতে পারবে। আপনি বলতে চান আমি মা বাবাকে অবহেলা করেছি? আজ থাক, আরেকদিন বলবো না। আজ আপনাকে বলতে হবে আমি যথাসাধ্য তাদেরকে সুখে রাখবার চেষ্টা করেছি। তারপরও যদি তারা 5 জনের কানের কাছে গিয়ে বলে বেড়ায়, আমার কি করার আছে বলুন? শুনলে তুমি দুঃখই পাবে। না না, আমি দুঃখ পাবো না। আপনি বলুন। একান্তই জানতে? হ্যাঁ, আমি একান্তই জানতে চাই। আমাকে তুমি ভুল বুঝবে না। আমি আপনাকে একদম ভুল বুঝবো না। আপনি বলুন কি ক্ষতি আমি তাদের করেছি? খেতে দিচ্ছি না, নাকি পড়তে দিচ্ছি না, না কিভাবে তাদের আমি খারাপ অবস্থায় রেখেছি, নাকি তাদের উপর আমি কি কর্তব্য হয়েছে আমার? মায়ের জ্বর হয়েছে তুমি জানো না? আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর তুমি রাখো। দেখুন আমি বাইরে বাইরে থাকি, ওরা যদি মুখ ফুটে আমাকে কিছু না বলতে পারে, আমার পক্ষে কি সব জানা সম্ভব? কতদিনই তুমি তোমার মায়ের খোঁজ নাওনি? এই তো গত পরশুদিন আমি মাকে রোদে বসে থাকতে দেখেছিলাম। আমি অবশ্য তাকে কিছু বলিনি। আপনি তো জানেন আমার ওই ব্রিজ ধারার কাজটা যত তাড়াতাড়ি দিতে হবে তাই। ছি 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 বলেন, তুমি কি মানুষ? দাদা 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যে মা আমাদেরকে নিয়ে এনে মাটির পৃথিবীতে, সেই মায়ের জন্য এতটুকু মমত্ব নেই তোমার? আজ 10 দিন হয়ে গেল তোমার মা শয্যাগত, আমি বাইরের লোক হয়ে খবর রাখি, অথচ তুমি সন্তান জানো না মায়ের কি হয়েছে। মাকে রক্ষা করতে হবে, না মানে? অথচ 18 বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে। এই তুমি বলেছিলে বাবা মাকে সুখী করবার জন্য আমি বিবাহ করছি, ভাইয়ের অনুরোধ রক্ষা করতে পারবো তাই আমি বউকে ঘরে আনতে চাইছি। বলনি তুমি? আপনার বোন আমার মাথাটা তুমি খেয়েছো। আমি 1 মাসে যেতে না যেতেই তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে কন্ট্রাক্টরি লাইনে নিলাম। প্রথম 4 মাসে 40,000 টাকা লাভ। তুমি শুনে আমাকে বললে তুমি আমার ভাগ্যলক্ষ্মী। তুমি বলনি? হ্যাঁ বলেছিলাম। ওই পড়াটাই হয়েছে কাজ। আমি ওই স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী, কিন্তু স্বাধীনতা পাবে কারা? যারা শৃঙ্খল নয়, যাদের মধ্যে দায়িত্ববোধ আছে, যারা ব্যক্তিত্বহীন নয়। এই সীতা গীতা জয়ী জমাদারে একাধারে স্বাধীনতা দিলে এই সংসার তো উচ্ছনে যাবেই। কিন্তু আমার মা কি আপনার কাছে কিছু বলেছে? উনি আমাকে কিছু বলেননি। তবে দেখলাম একটি ছেঁড়া তক্তপোষের, একটি ছেঁড়া নোংরা তোষকে বাঁধা ঘর অন্ধকার, এবং সেই নোংরা ছেঁড়া বিছানায় পড়ে শুয়ে আছেন তোমারই গর্ভধারিণী জননী। চা করেছে একটা ভাঙা কাপে করে চা দিয়ে গেল। ওটা ওই চাকরটার একটা বদমাইশি। আমার ঘরে কি চা কাপের অভাব নেই বলেই তো দৃষ্টিকটু লেগেছে। তোমার সবার ঘরে আমি গিয়েছিলাম শৈলেন, দামি পালঙ্কে ঝকে ঝকে বিছানা, নিয়ন আলো, দামি বাঁকা ঘুরছে, অথচ মায়ের বেলায় এই তাচ্ছিল্য কেন? আচ্ছা ঠিক আছে, আমি আজই তার ব্যবস্থা করছি। তোমার সংসারে মাঝে আমার কথা বলা উচিত নয় শৈলেন, কিন্তু কেন বলছি জানো? তোমার বাবা মাকেও আমিও শ্রদ্ধা করি। একটা কথা সারা জীবন মনে রেখো শৈলেন, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মাকে হারালে মাকে আরেক